আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কোনো প্রকারের অ্যাপ্লিকেশন শেয়ার করব না, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কিছু কথা বলবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, কেননা আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি যেগুলো আমাদের প্রয়োজন হয়। তো অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশনে এমন এমন পারমিশন দেওয়া হয়, আমরা আমাদের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের মোবাইলের ইমেজ, আমাদের মোবাইলের গ্যালারি, তারপরে মিডিয়া সব থেকে আমরা সবগুলো পারমিশন দিয়ে দিই। তো আমরা যদি সফটওয়্যারগুলোতে সেই পারমিশনগুলো দিয়ে দিই, তারা কিন্তু আমাদের মোবাইলের সমস্ত কন্ট্রোল করতে হয়। যেমন কি আমরা যদি আমাদের মোবাইলের গ্যালারি পারমিশন দিই, তারা আমাদের মোবাইলের গ্যালারির এই সফটওয়্যারটা আমাদের মোবাইলের গ্যালারির অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। অ্যাক্সেস নেওয়ার পর সে আমার গ্যালারি থেকে কন্ট্রোল করতে পারে, যা ইচ্ছে সে নিয়ে নিতে পারবে। আমার পারমিশন ছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার চেক করে নিতে পারবে, আমার মেসেজিং চেক করে নিতে পারবে, আমার অডিও ভয়েস থেকে নিয়ে সব কিছু সে কন্ট্রোল করতে পারবে সেই সফটওয়্যারটা, যেহেতু আমরা সেই সফটওয়্যারটাকে পারমিশন দিয়ে দিছি। তো আমরা কোন কোন সফটওয়্যারগুলোকে সে পারমিশনগুলো দিব আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আপনার গুগল প্লে স্টোর থেকে হোক আর বাইরের থেকে হোক, সেগুলা কি করে তারা হয়তো বা তাদের একটা খারাপ উদ্দেশ্য, তারা একটা সফটওয়্যার গুগল প্লে স্টোরের মধ্যে দিয়ে দিল, তাদের একটা উদ্দেশ্য হচ্ছে তারা আপনার সব কিছুর অ্যাক্সেস নিয়ে নিয়ে আপনার মনে করুন গ্যালারি, তারপর আপনার মেসেজিং, তারপর আপনার কন্ট্যাক্ট সব কিছুর অ্যাক্সেস নিয়ে হয়তো বা আপনার মোবাইল থেকে অনেক কিছু আপনার অগোচরে চুরি করে নিয়ে যাচ্ছে। কেননা আমরা এখন আমাদের মোবাইলের মধ্যে, স্মার্টফোনের মধ্যে অনেকে আবার ব্যাংকের পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখি, ব্যাংকের ইনফরমেশান বা যেমন বিভিন্ন ইমেল, জিমেল, ইয়াহু সব কিছুর আমরা কিন্তু ইনফরমেশানগুলো মোবাইলের মধ্যে রেখে থাকি। তো এগুলো যদি স্পাই হয়ে যায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় সফটওয়্যারের মাধ্যমে, তাহলে সেটা আমরা কীভাবে রক্ষা করব সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো, একটা হচ্ছে গুগল প্লে স্টোরের জন্য, আর একটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে বাইরে থেকে যারা আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি তাদের জন্য। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন আপনি প্রথমে চিন্তা করবেন, আপনি একটা জাস্ট বইয়ের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, যে আমি এটা একটা বই, আমি এটা পড়বো, মানে বিভিন্ন জিনিসের উপর বই আছে, তো আমি একটা বই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, ঠিক আছে। তো এই বই অ্যাপ্লিকেশন আমাদেরকে কী কী পারমিশন দেওয়া দরকার? একটা বই অ্যাপ্লিকেশন আমার মতো কোনো প্রকারের পারমিশন দিতে হবে না, যেমন কি আমাদের কন্ট্যাক্টের, মেসেজিংয়ের, গ্যালারির, মিডিয়ার, স্টোরেজের কোনো প্রকারের পারমিশন দরকার নাই, কেননা এটা বই একটা অ্যাপ্লিকেশন। আমরা জাস্ট এটাকে ইনস্টল করবো, ওপেন করবো, এটা পিডিএফ আকারে চলে আসবে, আমরা সেখান থেকে পড়ে নিব। তো এরকম অ্যাপ্লিকেশনগুলো আপনি বাছাই করে নেবেন। যেমন কি আপনার একটা বইয়ের অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন, কিন্তু দেখা গেল কি সেখানে আপনাকে পারমিশন চাচ্ছে আপনার স্টোরেজের, আপনার গ্যালারির, তাহলে কিন্তু আপনি ভুলেও দিবেন না। তো এটা কীভাবে জানবেন? আমি জাস্ট গ্যালারির সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশানে যাবেন। অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাচ্ছি। যাওয়ার পর জাস্ট আমি সিম্পলি একটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু আপনাদেরকে একটু ক্লিয়ারলি আমি মেনশন করতেছি বা বুঝিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট আমার যতটুকু সামর্থ্য আছে আমি বোঝানোর চেষ্টা করব। যেমন কি আমি কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে শুরু করব? ফর এক্সাম্পল ইমো। আমি ইমোটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে পারমিশন নামে একটা অপশন দেখতে পাবেন 3 নাম্বার, এটাতে ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক করার পর এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পারমিশনটা কোথায় কোথায় দেওয়া আছে। সরি, আমার একটা কল চলে আসছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ইমোতে আমার কী কী পারমিশন নিয়ে নিছে: স্টোরেজ, SMS, ফোন, মাইক্রোফোন, লোকেশন, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ক্যামেরা। তো আমরা ইমোতে এইসব পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। ইমো আমার এখন কোনো প্রকারের পারমিশন ছাড়া আমার ক্যামেরা খুলতে পারবে, আমার কন্ট্যাক্ট চেক করতে পারবে, আমার লোকেশন চেক করতে পারবে, আমার মাইক্রোফোন চেক করতে পারবে, তারপর আমার ফোনের অ্যাক্সেস পাবে, সব কিছু অ্যাক্সেস পাবে। সে কিন্তু আগে থেকে আমার এখানে পারমিশনগুলো নিয়ে নিছে। ওকে, তো আমরা আমাদের যেমন কি একটা বই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, যেগুলো আমার মতে এইসব পারমিশন তাকে দরকার নেই। যেমন কি আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, সেটা মনে করুন সেটার কাজ হচ্ছে গেম অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো গেম অ্যাপ্লিকেশনে তো আপনার ক্যামেরার কোনো দরকার নাই, কন্ট্যাক্টের কোনো দরকার নাই। যদি এইসব অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনার কন্ট্যাক্টের পারমিশন চাই, তো আপনি সাথে সাথে সেটা অফ করে দিবেন। আপনার যদি লোকেশনের পারমিশন চাই, সেটা আপনি অফ করে দিবেন, মাইক্রোফোন অফ করে দিবেন, ফোন বিশেষ করে SMS, স্টোরেজ এগুলো অফ করে দিবেন। কেননা গেমস অ্যাপ্লিকেশনের মধ্যে এসব পারমিশন কোনো মতে দরকার না, যদি না এখানে ক্যামেরা রিলেটেড কোনো কিছু না থাকে। তো সেজন্য আপনি অবশ্যই খুবই কেয়ারফুলি থাকবেন এইসব বিষয়ের উপর। কেননা আজকাল এরকম হচ্ছে, যারা স্পাই করার জন্য, যারা হ্যাক করার জন্য বসে আছে, তারা কিন্তু বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতেছে। হয়তোবা আপনার মোবাইল থেকে সে অনেক ডাটা চুরি করে নিয়ে যাবে। যেহেতু অ্যাপ্লিকেশনগুলোতে আমরা এরকম পারমিশন দিয়ে দিই, যার কারণে তারা একটা ব্যাকডোর ক্রিয়েট করে আমাদের মোবাইল থেকে সব কিছু নিয়ে যাবে। তো সেজন্য আপনি অবশ্যই এটা সম্পর্কে আপনি থাকবেন, সবসময় সচেতন থাকবেন। যে কোনো অ্যাপ্লিকেশনকে, বিশেষ করে আপনি গুগল প্লে স্টোরের বাইরে থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইনস্টল করবেন, সেগুলোতে বলেও এইসব পারমিশনগুলো দিবেন না। একদম আপনার কাছে যদি অ্যাপ্লিকেশনটা খুবই সিকিউর মনে হয়, একদম খুবই নিরাপদ মনে হয়, তাহলে আপনি পারমিশনগুলো দিবেন, ঠিক আছে। বিশেষ করে স্টোরেজের এই যে, তো আপনি এগুলাকে কীভাবে বন্ধ করবেন? জাস্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনার পারমিশন নিয়েও নেয়, জাস্ট আপনি এই যে অ্যাপস পারমিশনে যাবেন।
অ্যাপস পারমিশনে যাওয়ার পর অ্যাপস ম্যানেজারে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশনটার আপনি সব কিছু বন্ধ করতে চান সেটা তার চলে যাবেন। আমি যেমন কি ইন্টারনেটে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে পারমিশন থেকে এগুলো সব ক্লোজ করে দিবেন, ঠিক আছে। যদি আপনার কাছে মাসমালো মোবাইল হয় সেটা কিন্তু পারমিশন অটোমেটিক যায় না, আপনাকে পারমিশন দিয়ে দিতে হয়। তো আপনি যদি ভুলেও দিয়ে দেন সেগুলো আপনি অফ করে দিবেন। এরপর সেকেন্ড যেটা হচ্ছে, সেটা যদি আমরা প্লে স্টোর বাইরে থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করি তাহলে আপনি তো এগুলো প্রথমে অফ করবেনই। দেন আর একটা অপশন আছে প্লে স্টোর বাইরে থেকে আবার আমরা যখন আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ভিজিট করি অনেক প্রকারের অ্যাড চলে আসে, ফ্রি অ্যাডগুলো আসার কারণে বিভিন্ন জায়গায় আমাদের ক্লিক হয়ে যায়। ক্লিক হওয়ার কারণে অনেক প্রকার অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের মোবাইলের মধ্যে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনি সেটা বুঝতেও পারবেন না আপনার মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে। তো এরকম ভাইরাস চলে আসতে পারে, আমাদের মোবাইলের অনেক ক্ষতি হতে পারে, স্পাই হয়ে যেতে পারে। তো সেজন্য আপনি আপনার মোবাইলের একটা অপশন বন্ধ করে রাখবেন, যে অপশনটা বন্ধ রাখলে আপনার মোবাইলের প্লে স্টোরের বাইরে থেকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না, অটোমেটিক্যালি ইনস্টল করার জন্য আপনাকে পারমিশন দিতে হবে। সেটা হচ্ছে সেজন্য আপনারা আপনার মোবাইলের লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আননোন সোর্স নামের একটা অপশন আছে, এটা আপনার কাছে অন থাকলে আপনি সেটাকে অফ করে দেবেন। যেমন কি এখন অন আছে, অ্যালাউ ইনস্টলেশন অফ অ্যাপস ফ্রম সোর্স আদার দেন প্লে স্টোর, তো এটা আপনি অবশ্যই অফ করে রাখবেন, এরকম অফ করে রাখবেন। তাহলে এখানে আছে আমি যদি গুগল প্লে স্টোর থেকে বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই তাহলে সেটা প্রথমে এখান থেকে আননোন সোর্সটা অন করে তারপর আমাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তো অটোমেটিক্যালি বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার কারণে অ্যাডগুলো থেকে যে হয়তো অনেক ভাইরাসের মতো অ্যাপ্লিকেশনগুলো আমাদের মোবাইলে অটোমেটিক ইনস্টল হয়ে যায়, সেগুলো আর অটোমেটিক ইনস্টল হবে না, আপনাকে প্রথমে পারমিশনটা চাইবে, পারমিশন আপনি দিলে তারপর ইনস্টল হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমি কি আপনাদেরকে বোঝাতে চাইলাম। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মেন জিনিস হচ্ছে আপনি যে কোনো সফটওয়্যারে কোনো পারমিশন দেওয়ার আগে আপনার মোবাইলে সেটা আপনি চেক করে নেবেন অ্যাপ্লিকেশনটা কী কাজের, বিশেষ করে যেগুলো গেম অ্যাপ্লিকেশনে, যে কোনো বই বা অনেকগুলোতে যেমন কি পারমিশনের প্রয়োজন নেই তারপরেও আমরা পারমিশন দিয়ে থাকি, তো আপনারা এগুলো দিবেন না। যেমন কি আমাকে কিছুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করেছিল যে রেজাল্ট দেখার জন্য, তো রেজাল্ট দেখার জন্য আমি সেখানে দেখলাম যে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু মোবাইলের সবগুলো কিন্তু পারমিশন চাইতেছে। তো একটা রেজাল্ট দেখার অ্যাপ্লিকেশন তার পারমিশনের এতগুলো কী দরকার? তো এগুলো যদি আমরা পারমিশন দিতে হয়তো বা আমাদের আইডেন্টিটি লিক হয়ে যেতে পারে, আমাদের অনেক পার্সোনাল জিনিস চুরি হয়ে যেতে পারে, কারণ এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সব কিছু সম্ভব, বিশেষ করে ট্রজানের মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাক করে সব কিছু নিয়ে যাওয়া হয়। তো সেজন্য আপনারা অবশ্যই সিকিউর থাকবেন, আপনার মোবাইলটাকে সিকিউর রাখবেন, এইসব পারমিশন খুব সহজে দিবেন না, কেননা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এখন আমাদের হয়তো বা একটা জিমেল আছে, সেখানে ইউটিউব আছে, সেখানে আপনার অনেক কিছু আছে, গুগল প্লাস, তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, বা আমাদের ফ্যামিলির মেম্বারদের ছবি থাকতে পারে, সেগুলো লিক হয়ে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ হ্যাকাররা কিন্তু বসে নাই আপনার যে কোনো কিছু হ্যাক করে যাওয়ার জন্য, আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়ার জন্য, তারা কিন্তু অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এআর প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন।